আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে গ্রামে আসলাম জমি জমা এবং বাগান দেখার জন্য। এইখানে আপনাদের ভাইয়া প্রত্যেক দিনই আসে তার জমি জমা, পুকুর, তারপরে এগুলো সব দেখার জন্য। তো আমি আজকে আসলাম মেয়েটাকে নিয়ে বিকালবেলা একটু সময় কাটানোর জন্য। এইখানে আমার একটা ধুন্দুল গাছ হয়েছে, এই সবজিটা আমার খুব প্রিয়, এখনো ধরে না, অবশ্যই ধরবে। আর এখানে একটা কলার ছড়ি বেরিয়েছে, এটা বাতি হয় নাই, আনেজি কলা। এই সবজিটাও ভালো। তো কলা গাছের বাগানটা অনেক বড়, নতুন করে করা হয়েছে। সবগুলোই চারাই সবজি কলার চারা। আর আপনারা এটাকে সবজি কলা বলি আমরা, আপনারা কি বলেন জানি না। তো ওইটা হলো আমার একটা ভিটা বাড়ি, 14% নিয়ে একটা ভিটা বাঁধা হয়েছে। তো উপরে আমার 4তলা ফাউন্ডেশন নিয়ে একটা ঘর করা হয়েছে। এটা আপাতত কাজ বাকি আছে। তো চলেন এখন পুকুর দেখাই, পুকুর দেখতে যাই। এইদিকে নিজেদের খাওয়ার জন্য কলার বাগানের পাশ দিয়ে এই বেগুন গাছগুলো লাগানো হয়েছে, মানে নিজেদের খাওয়া চলবে আর কি। তো ধরেন এতদিনে আমি আসতাম, শুধু দেখেই যাইতাম, এগুলো ফসল আর করা হইতো না, কারণ ওই কামলা দিয়ে সব কাজ হয় না নিজেরা না থাকলে। তো আপনার ভাইয়া দেশে আসার পরে সে টুকটাক এগুলো দেখাশোনা করে, পাশাপাশি ব্যবসা করে। এখন গ্রামের দৃশ্য দেখলেই মনটা ভরে যায়। আজকে বিকালে মেয়েটাকে নিয়ে আসছি একটু সময় কাটানো। দেখুন নতুন নতুন কেবল ধানগুলা লাগাইছে, তো এখনও ভালো করে ধানগুলো গজায় নাই, তাতে কি সুন্দর লাগতেছে, সবুজ আর সবুজ, চারিদিকে শুধু ধান আর ধান, কত সুন্দর লাগতেছে, তাই না? দেখুন বন্ধুরা, আমার বাসা শহরের মধ্যে, পৌরসভার মধ্যে, শুধু একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য গ্রামে চলে আসছি। দেখেন কি অবস্থা রাস্তাঘাটের এই বর্ষার সিজনে। এদিকের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে পায়ে হাঁটারও কোনো থাকে না, অবস্থা থাকে না। তারপর আসতে হয়, নিজের বলে না নারীর টান। ধরেন এই যে এইদিকে জমি জমা সব আমার এইদিকে। আপনাদের একটা মাঠ দেখাইছি সবুজ, এটা আরেকটা মাঠ। এখানে আমার জমি আছে মাশাল্লাহ, যতটুকু আল্লাহ করতে দিছে, তৌফিক দিছে, ততটুকু করছি। তো আমার বাড়িটাই শুধু ওইখানে, আমার জমি জমা সব এই জায়গা। আমার পুকুর পাড়ের এখানে আসছি। তো এখানে একটা নিচু জায়গা, তো এখানে দেখেন দুইটা পিচ্ছি, ওরা মাছ ধরতে নামছে। মাছ পাইছে কিনা বা পাবে কিনা সেটা জানি না, কিন্তু ওদের একটা শখ, এরকম ছোটোবেলাটা সবার জীবনে ছিল। তো এখন এই ছোটোবেলাটা ওরা বড় হয়ে গেলে যে কত মিস করবে। ওই দেখেন মাছ পাবে কিনা তার কোনো ইয়া নেই, ওরা জাল নিয়ে এসে মাছ ধরা ট্রাই করতেছে। তো আমার পুকুরের কাছে চলে আসছি, ওইটা আমার পুকুর। তো এদিকের অবস্থা এদিকের অবস্থা হলো এটা, এদিকের অবস্থাটা কি, এই প্রত্যেকটা জমিতে এইভাবে নেট দিয়ে বেড়া দিতে হয়, কারণ এই জায়গা এইখানে আশেপাশে হলো সবার বাড়ি। প্রত্যেকটা বাড়িতে, গ্রামের বাড়িতে ধরেন সবাই গরু, ছাগল, হাঁস, মুরগি পালে। এই জন্য কী হয়, এই এই বেড়াটা, নেটের বেড়াটা না দিলে কোনো ফসলই ঘরে নেওয়া সম্ভব না। এই জন্য হলো এই পদ্ধতিটা করা সবার জন্যই। আমার ভিডিওতে কলমি শাক রান্না করা দেখাইছিলাম, শেয়ার করছিলাম আপনাদের সাথে। দেখেন কি সুন্দর হয়ে আছে এই যে কলমির লতাগুলা। হ্যাঁ, এই যে কলমির লতাগুলা সব এখানে অনেক, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, অনেক হয়ে আছে। এগুলা খাইতে অনেক ভালো লাগে, কারণ এগুলা দেশি কলমি শাক। ওই যে হয় কি, যেটা ওই যে চাষ করে ওইটা খাইতে অত ভালো লাগে না। এই যে এটার মাথাগুলা আর কচি কচি পাতাগুলা নিয়ে সেরে রান্না করছিল। অনেক আছে, অনেক। এখান দিয়ে এই পুরাটা ভর্তি কলমি শাক, সবাই নিয়ে খায়। তো চলে আসছি আমার পুকুর পাড়ে। এইখানে
আমার নতুন যে কলা গাছগুলো লাগাইছে, তো কলা গাছগুলো ছাগলে খেয়ে ফেলে, এই জন্য এই বেড়াগুলো দেওয়া। আপনাদের ভাই এই বেড়াগুলো দিচ্ছে। যে দেখেন আমার সবজি কলা, মাশাআল্লাহ কলা ভালোই হয়। তো এই যে কিছু কিছু লোকজন আছে কি করে, এই যে কলা গাছের পাতাগুলো কেটে নিয়ে যায়, এই জন্য কলাগুলো ভালো হয় না। এই যে এখানে আমার পুকুরটা, ওই সাইডটাতে আমার আম গাছ। আম গাছে মাশাআল্লাহ প্রত্যেক বছরই আম ধরে অনেক। এখানে দেখতেছি আমার একটা করলা গাছের জাংলা দিচ্ছে, আর একটা বরবটি গাছ হয়েছে, ওইটারও জাংলা দিচ্ছে, ছোট্ট করে একটা জাংলা দিচ্ছে। আমার অনেক দিন আসা হয় না। এই দেখেন এইখান দিয়ে অনেক শাক। তো এইখানে চাল কুমড়ার গাছ হয়েছে ওই দিক দিয়ে। মাশাআল্লাহ সব গাছগুলোর গ্রোথ ভালো। এই দেখেন এই দিক দিয়ে সে বেগুন গাছ লাগাই দিছে, ওই দিক দিয়ে ভেন্ডি গাছ, নতুন করে কলা গাছ লাগাইছে, সেগুলোও হয়েছে। ওই দিক দিয়ে পুঁই গাছ, মানে সবই গাছ কেবল উঠতেছে, গাছের জাংলায় উঠবে, এগুলো সব নতুন করে লাগানো হয়েছে। জাংলা কিছুটা দিছে আর বাকি আছে। এই ডাটাগুলো নিব, আমি এই ডাটাগুলো নিব, মাছ দিয়ে রান্না করব। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মাশাআল্লাহ ডাটাগুলো হয়েছে। তো আমি এইগুলা ডাটা উঠাইছি, এই ডাটাগুলো উঠাইছি, আমি আর নেব না। কিছু কলমির লতা ছিল বড় বড়, এগুলো উঠাই নিলাম, আর নেব না। এখানে আছে আরও ডাটা, এগুলো পরে নেব। নিয়ে গেলাম, এখন চালায় আসা বাড়ি ফিরতেছি। দেখেন ওইখানে দেখা যাইতেছে কিনা জানি না, কলাগুলো সবজি কলাগুলো পাইকে আছে। আপনাদের ভাইয়া আসে কিন্তু এই কলাগুলা তার চোখে পড়ে নাই। এখন আমরা তো কিছু নিয়ে আসিনি কাটার জন্য, কারণ কলা গাছটা তার হাত দিয়ে ভাঙা যাবে না, কাটতে হবে। আমার মেয়েকে পাঠাইলাম পাশের বাড়ির প্রতিবেশীর কাছ থেকে দা নিয়ে আসার জন্য, কলাটা কেটে নিয়ে যায়। এই যে আমার কলাটা কাটছি, তো কলাটা দেখেন কিভাবে খাইছে। অনেকে এইভাবে খায়, যাক খাক, ওদের বড়াতে যেটা ছিল ওরা খাইছে। তো আমার বাবাটাকে আমি কলাতে খাওয়াতে পারি না, কিনা কলা আমার ভালো লাগে না, কারণ ওরা কিভাবে পাকায় শুনছি ধুমা দিয়ে নাকি কলা পাকায়, ন্যাচারালভাবে কলা পাকায় না, ওইটা কিনে এনে খাওয়াইতেও ভয় লাগে বাচ্চাদের। তো আমার বাবাকে কলা খাওয়াইতে পারবো। কীভাবে খাইছে, কতদিন পরে খাইছে, এখানে শুকায় আছে সব। তো এখন এই কলাটা নিয়ে যাব আর ডাটাগুলোও নিয়ে যাব।
তো আজকের মতোই এখানে ভিডিওটা শেষ করব। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এই কামনায় করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।